আসসালামু আলাইকুম। রুবিনা আইসিটি হেল্পলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ HTML এর টিউটোরিয়াল 7। এই টিউটোরিয়ালে আমি আজ আলোচনা করব লিস্ট ট্যাগ সম্পর্কে। অনেক সময় আমরা ওয়েব পেজে কিছু বিষয় দেখি তালিকা আকারে বা লিস্ট আকারে দেয়া থাকে। আমাদের ওয়েব পেজে কোনো বিষয়ের লিস্ট তৈরি করতে হলে যেসব ট্যাগ ব্যবহৃত হয় এর মধ্যে প্রথম ট্যাগটা হলো অর্ডার লিস্ট। অর্থাৎ যদি তালিকাটা ক্রম অনুযায়ী সাজানো থাকে তখন তা আমরা অর্ডার লিস্ট আকারে করতে পারি। এটার জন্য ট্যাগ ব্যবহৃত হয় OL। এরপর কিছু বিষয় থাকে যেসব তালিকা কিন্তু এগুলো ক্রম অনুযায়ী সাজানো না, তখন এদেরকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট। এবং আনঅর্ডার্ড লিস্টের জন্য ট্যাগ ব্যবহৃত হয় UL ট্যাগ। আর অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্ট এদের মধ্যে লিস্টে যোগ করানোর জন্য যেসব আইটেম, প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য ট্যাগ ব্যবহার করতে হয় LI ট্যাগ। তো শিক্ষার্থী, এবার আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি দেখি। আমি নোটপ্যাড ওপেন করলাম, এবার কোডিং করছি। টাইপ HTML closing head টাইটেল ট্যাগ দিলাম, টাইটেল লিখলাম লিস্ট, টাইটেল শেষ, হেড ট্যাগ শেষ, বডি ট্যাগ, যেহেতু আজ আমি লিস্ট দেখাবো, প্রথমে আমি অর্ডার লিস্টের জন্য ট্যাগ হিসেবে লিখলাম ওয়েল। এটা একটি ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ OL এ যা লেখা হবে প্রত্যেকটা একটা নতুন লাইনে ওয়েব পেজে দেখা যাবে। ওয়েল ক্লোজিং, আনঅর্ডার লিস্ট বা লিস্ট হিসেবে অন্তর্ভুক্তের জন্য ব্যবহার করতে হবে LI ট্যাগ। আমি লিখলাম ইংলিশ, ট্যাগটা কন্টেনার ট্যাগ, তো এটার ক্লোজিং রয়েছে, শেষ। কপি করলাম, Ctrl+C, Ctrl+V, Ctrl+V, Ctrl+V। আমি এগুলো চেঞ্জ করে দিই, বাংলা। তারপর লিখলাম ICT
physics এবার আমি ব্রাউজারে দেখি আমাদের অর্ডার লিস্টটা কিভাবে দেখা যায়। মূলত একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী এই লিস্টটা প্রদর্শন হবে। বডিটা শেষ করলাম। সেভ অ্যাজ, HTML ব্রাউজারে দেখি। প্রিয় শিক্ষার্থী, ব্রাউজারে দেখা যাচ্ছে ওয়েব পেজে আমি যেহেতু ইংলিশ, বাংলা, আইসিটি, ফিজিক্স 4টা সাবজেক্টের নাম লিখেছি, তো 4টা সাবজেক্টের লিস্ট আকার আসছে এবং একটা নির্দিষ্ট ক্রম অনুসারে এগুলো দেখা যাচ্ছে। আর ওএল এর যদি আমরা কোনো নির্দিষ্ট টাইপ বলে না দিই তাহলে ডিফল্ট ON 1 2 3 ক্রম অনুযায়ী দেখা যায়। যেমন আমি যদি এখন এখানে ওএল এর একটা নির্দিষ্ট টাইপ বলে দিই, টাইপ ইকুয়াল টু আমি স্মল এ দিলাম, ইনভার্টেড কমা শেষ, সেভ, এটা রিফ্রেশ করি, তবে এটা ABCD ক্রম অনুযায়ী দেখা যাচ্ছে। এরপর আমরা যদি এটাকে রোমান সংখ্যা দিলাম, সেভ করলাম, তো এটা রিফ্রেশ, তাহলে রোমান সংখ্যা 1 2 3 4 হিসেবে দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা ইচ্ছে করলে টাইপ দিয়েও দিতে পারি অর্ডার লিস্ট, আর যদি আমরা টাইপ না দিই তাহলে ডিফল্ট হিসেবে 1 2 3 4 ক্রম অনুযায়ী লিস্ট প্রদর্শন হবে। এবার আমি দেখাই UL, তো অর্ডার লিস্টটা, এটাকে আমি কপি করি, এখন এখানে আমি যেমন এটা দিলাম ইউ, এবার আমরা ইচ্ছে করলে এখানে লিস্টের নামগুলো চেঞ্জ করে দিতে পারি। এখানে লিখলাম বাংলাদেশ, লিখলাম USA, UAE, China। UL টাইপ, যেহেতু UL মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটা কোনো নির্দিষ্ট ক্রম অনুযায়ী আসবে না। এটা প্রথমে আমি দেখি, এটা আমি দিলাম না, এটা ডিফল্ট হিসাবে আসবে, ডিস্ক সিম্বল আসবে। এটা একটু দেখি, এই যে, তাহলে এটা এই যে নীতি বাংলাদেশ, USA, UAE, চীনা, এগুলো আগে সিম্বল ডিস্ক আসছে। এবার আমি যদি ট্যাগটা দিয়ে দিই, যেমন ট্যাগটা আমি দিলাম সার্কেল, তবে
সেভ, রিফ্রেশ, তাহলে একটা সার্কেল আসলো। এবার আমি যদি দেই স্কোয়ার, এটা সেভ করলাম। স্কোয়ার হিসাবে সিম্বল আসছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব। তো আমার আগামী টিউটোরিয়াল